تقال العثار العظام به ويغدو الهوى মোহতারাম হাজরিন, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যু সম্পর্কে আলোচনা সহজে বুঝানোর জন্য বুঝবার জন্য এই আলোচনাটাকে আমরা ৬টা প্রকার করেছি। ৪ নাম্বার প্রকারের আলোচনা শুনছি। ৪ নাম্বার প্রকার হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত, মুমিনদের মৃত্যুর আলামত, ভালো মৃত্যুর আলামত। অনেকগুলো আলামত আছে, ভালো মৃত্যুর অনেকগুলো আলামত আছে। এই অনেকগুলো আলামত থেকে 15টা 20টা আলামত আছে। এর থেকে বাছাই করে মূল সামারি গুলো 8টা আলামতের কথা আমরা আলোচনা শুনছি। 1 নাম্বার হচ্ছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আলামত হচ্ছে যে ইবাদতরত অবস্থায়, নেক কাজ করা অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা ভালো মৃত্যুর আলামত। 3 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় কপালটা গরমাক্ত হবে, ঘাম বের হবে, এটা ভালো মৃত্যুর আলামত। 4 নাম্বার হচ্ছে যে জুমার দিনে মৃত্যুবরণ করবে। 5 নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া শহীদ হবে। 6 নাম্বার হচ্ছে প্লেগ বা মহামারীতে মারা যাবে। 7 নাম্বার হচ্ছে মৃত্যুবরণ করার পরে মানুষ তাকে ভালো বলবে। 8 নাম্বার হচ্ছে সে জীবিত থাকতে অবস্থায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে জীবিত থাকতে অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখবে। এই 8টা আলামত যদি পাওয়া যায় তাহলে আমরা ধরে নেব এটা ভালো মৃত্যুর আলামত। এই 8 প্রকার থেকে একটা প্রকারের আলোচনা, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে আমরা আলোচনা গত জুমায় শুনেছি, বাকি আছে আরো 7 প্রকার। ইনশাআল্লাহ আজকে 7 প্রকারের আলোচনা করব। 2 নাম্বার প্রকার হচ্ছে ইবাদতরত অবস্থায়, নেক কাজরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটা ভালো মৃত্যুর আলামত। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের 2878 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক বান্দাকে সেই অবস্থায় উঠানো হবে কাল কিয়ামতের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক বান্দাকে সেই অবস্থায় উঠাবেন যে অবস্থায় সে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলি। আপনি যদি সেজদার অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনাকে সেজদার অবস্থায় উঠানো হবে। আপনি যদি গান গাইতে গাইতে মৃত্যুবরণ করেন, গান গাইতে গাইতে আপনাকে উঠানো হবে। নাউযুবিল্লাহ বলে। আপনি যদি মদের বাড়ে গিয়া মদ খাইতে খাইতে মৃত্যুবরণ করেন, সেইভাবে আপনাকে উঠানো হবে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে কাল কিয়ামতের মাঠে ওই অবস্থায় উঠানো হবে। এই ব্যাপারে আরেকটি হাদিস তিরমিজি শরীফের
2142 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালাই চান, কল্যাণ চান, আল্লাহ যাকে কাছে টেনে নিতে চান, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজে লাগিয়ে রাখেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা এই কথাটা বুঝতে পারলাম না, এটা আমাদের তো বুঝিয়ে বলেন। তো দেখো, যে কাজে লাগিয়ে রাখেন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে নেক কাজ করার তৌফিক দান করেন, আর নেক কাজরত অবস্থায় আল্লাহ তাকে মৃত্যু দান করেন। আরেক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন বান্দাকে যদি আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে নেক কাজ করান, আর এই নেক কাজরত অবস্থায় আল্লাহ তাকে দুনিয়াতে উঠিয়ে নেয়। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অবস্থায় উঠাবে। এর ব্যাপারে আরো হাদিস, বুখারী শরীফের হাদিস 1850 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাইসুল মুফাসসিরিন, মুফাসসির জগতের সরদার, মুফাসসির জগতের প্রধান, মুফাসসির জগতের লিডার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছিলাম। সুবহানাল্লাহ বলেন। আরাফার ময়দানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছি। ওই সময় একজন সাহাবা উটের উপর থেকে পড়ে গেলেন, জমিনে সে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে এই উট তার গর্দানে গাড়ির উপর পা রাখলো। এই অবস্থায় এই সাহাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে দুজাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার প্রিয় সাহাবারা, তোমরা এদিকে আসো। ওই যে সাহাবা মারা গেছে, তোমরা বড়ই পাতা আনো আর পানি আনো, গরম করো, গরম করে ওই সাহাবাকে গোসল দাও। এই গোসল সবারই হবে, ঠিক না ঠিক? তোমরা এই সাহাবাকে গোসল দাও। দেওয়ার পরে তোমরা ওই সাহাবাকে 2টা কাপড়ের কাপড় পরাবা, সুগ্রান লাগাবা না, আতর লাগাবা না, সুগ্রান লাগাবা না, এবং মুখটা তার খোলা রাখবা। ও আল্লাহর রাসূল, আমরা ওই সাহাবার মুখটা কেন খোলা রাখবো? কি কারণ? মুখটা খোলা রাখবা ওই কারণ, কাল কিয়ামতের মাঠে যখন সে উঠবে, তালবিয়া পাঠ করতে করতে উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওই জন্য তার মুখটা খোলা রাখে। দেখা গেল ওই অবস্থায় যে সে মারা গেল, ওই অবস্থায় কাল কিয়ামতের মাঠে তাকে উঠানো। এই ব্যাপারে আরেকটি হাদিস বুখারী শরীফের 2803 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি যে যুদ্ধের ময়দানে কে শহীদ হবে এটা আমার রব সবচেয়ে ভালো জানে। আমার রব সবচেয়ে ভালো জানে। তবে ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হইল, রক্ত পড়লো, কাল কিয়ামতের মাঠে ওই শহীদ এইভাবে উঠবে আর তার রক্ত পড়তে থাকবে, আর রক্ত থেকে মেশকে আম্বরের চেয়েও সুঘ্রাণ বের হতে থাকবে। প্রিয় হাজরিন, ওই হাদিস দ্বারা
প্রমাণিত হলো, বুঝা গেল যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অবস্থায় তাকে উঠাবে। অনেক জায়গায় দেখবেন খেলা দেখতে গিয়া, খেলতে গিয়া এবং জিনার কাজ করতে গিয়া এই অবস্থায় মারা গেছে। এটা তো ভালো মৃত্যুর লক্ষণ। আমাদের ইবাদতরত অবস্থায় এবং নেক কাজরত অবস্থায় মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যুর আলাদা। তো দেখেন, নামাজ পড়তে গিয়া, রোজা রাখতে গিয়া, রোজা রাখা অবস্থায়, সেজদারত অবস্থায়, জিকিররত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, এমনকি যদি সে আযানরত অবস্থায় মৃত্যুবরণ করে, এরকম যেরকম ওই মোটা দাগকে বললাম, ওই আমলগুলো যদি সে করতে গিয়ে মৃত্যুবরণ করে, এটা ভালো মৃত্যুর আলামত। দেখুন, 4টা ঘটনা বলবো যে সবাই এই নেক কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। আমির ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ জামানার বড় আলেম ছিলেন, উল্লেখযোগ্য আলেম ছিলেন। সে কি করছে? গড়ে বসা, মুমূর্ষু অবস্থায় গড়ে বসা। মাগরিবের আযান দিচ্ছে, মুয়াজ্জিন সাহেব যখন বলছে হাইয়া আলাস সালাম, ওই আযান যখন দিল হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তখন ওই আমির ইবনে আব্দুল্লাহ তার সাথীদেরকে, তার পাশে যারা ছিল তাদের সবাইকে বলল, তোমরা আমাকে নামাজে নিয়ে যাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নামাজে নিয়ে যাও। তখন সাথীরা বলল, আপনাকে এই অবস্থায় কিভাবে নামাজে নিব? মুয়াজ্জিন সাহেব আল্লাহর ডাক দিছে, আর আল্লাহর ডাকে সারা দিব না, আমি এইটা হতে পারে না। আর আপনি আমি কত আযান নিজের কানে শুনি, শুনেও ঘরে তালাবদ্ধ করে থাকি, আসতে চাই না, ঠিক না ঠিক? তখন তাকে নিয়ে আসলো, আসার পরে সবার পিছনে নামাজ পড়ছে। মাগরিবের 1 রাকাত নামাজ পড়ছে, আরেক রাকাত পড়বে, ওই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে ইন্তেকাল হয়েছে। এটা ভালো মৃত্যুর আলামত। দেখুন, ইব্রাহিম ইবনে হানি নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি, তার ব্যাপারে একটি ঘটনা লেখা হয়েছে। তো তিনি রমজান মাসে রোজা রাখছেন। সুবহানাল্লাহ বলে, রোজা রাখার পরে তিনি এমন পিপাসা অনুভব করছেন যে তিনি আর বাঁচবেন না। তখন তার পাশে ছাত্ররা, ছেলেরা ছিল, ছেলেকে বলল যে আমার ছেলে এদিকে আস, পানি নিয়ে আস। পানি নিয়ে আসলেন। আসার পরে ছেলেকে প্রশ্ন করলো, বাজান, সূর্যটা কি হস্তমিত হয়েছে, সূর্যটা কি ডুবেছে? তখন ছেলে বলল, আব্বা জান, সূর্য ডুবে নাই। তখন তিনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটা হচ্ছে সূরা সাফফাতের 61 নম্বর আয়াত। বলেন, লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন। এই জন্যই আমলকারীদের আমল করা, এই জন্যই আমলকারীদের আমল করা দরকার, যেন এই অবস্থায় তাদের মৃত্যু হয়। এই কথাই বলে এই আয়াত তেলাওয়াত করে তিনি ইন্তেকাল করলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, এই অবস্থায় মৃত্যুবরণ। দেখুন, মক্কার মধ্যে একজন লোক ছিল, মুয়াজ্জিন সাহেব। সে মানুষদেরকে নিজের টাকায়, নিজের অর্থে মানুষকে হজ উমরা করাইত, সহযোগিতা করত, সাহায্য করত, হেল্প করত। একদিন সে স্বপ্নে দেখে যে এই এলাকার মধ্যে একটা লোক আছে, এই লোকটা বেশি নামাজ পড়ে না, রোজাও রাখে না। এরকম লোক আমাদের বাংলাদেশে আছে কিনা বলেন? আমাদের এই এলাকায় আছে? নামাজও পড়ে না, রোজাও রাখে না। তখন ওই লোকটাকে, এই মুয়াজ্জিন সাহেবকে স্বপ্নে দেখানো হলো, তুমি ওই লোকটাকে উমরা করাও। স্বপ্নে অনেক কিছু দেখি, এটা কি দেখলাম যে ওই লোকটাকে উমরা করাবো, আমি তো ভালো লোকদেরকে উমরা করাবো।
সুবহানাল্লাহ বলেন। তা আমি ভালো লোকদেরকে উমরা করাবো, এই লোকটাকে উমরা করাবো না, এরপরের দিন আবার দেখ 2 দিন, 2 দিন একাধারে দেখলাম, এখন কি করা যায়? একজন যুগ শ্রেষ্ঠ আলেমের কাছে গেল। তৃতীয় দিন মাথায় যদি তুমি আবার দেখো তাহলে তাকে উমরা করাই। তৃতীয় দিন আবার দেখে এই লোকটার কাছে যায় যে হীনমন্যতায় সে ভুগছে, আমি যাব কি যাব না, একে উমরা করাবো কি করবো না, আমার টাকাটা লস, একে উমরা করাইলে কিল্লা। যাওয়ার পরে বললো যে আমি তোমাকে উমরা করাবো। শুনে আমি তো নামাজ পূজা পড়ি না, আপনি আমাকে উমরা লন, আপনি উমরা করানোর জন্য নিয়ে গেছে। খানায় কাবা তাওয়াফ করছে, আর ওই লোকটা ওই মুয়াজ্জিন সাহেব, আমিও তার সাথে আজকে উমরা করবো। কেন? আমি তার স্বপ্নে দেখলাম 3 বার ও তার সাথে তাওয়াফ করছে। তার খানায় কাবা তাওয়াফ করার পরে হাতিমে কাবার মধ্যে গিয়ে আসছে, 2 রাকাত নামাজ শুরু করে সে সিজদারত অবস্থায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা বলার পরে আর সিজদা থেকে উঠে নাই। এই সিজদার মধ্যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ওই লোক বলে, আরে আমি তাকে উমরা করাইলাম, তার কোনো আমল নাই, সিজদারত অবস্থায় সে ইন্তেকাল করলো, অবশ্য তার কোনো ভালো আমল আছে। তার বিবির কাছে সে মুয়াজ্জিন সাহেব চলে গেল। বিবিকে বলল যে আপনার স্বামী তো ইন্তেকাল করেছে, এই অবস্থায় তার কোনো আমল আছে কিনা? তো দেখুন তার কোনো বেশি কোনো আমল নাই। তা আমাদের পাশে আমাদের বাড়ির সাথে একজন বিধবা মহিলা আছে। ওই মহিলার বরণ পোষণ দিত, খাবার দিত, দেওয়ার পরে সে হাত তুলে রবের কাছে দোয়া করত, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমার ওই যিনি সহযোগিতা করে উনিও যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তুমি তাকে ভালো মৃত্যু দান করিও। এই দোয়া কাজে লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। দেখুন ওই যে ভালো মৃত্যু, সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে, জুমার নামাজে সিজদারত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যু দান করেন, সকলে বলে আমিন। আপনারা ভয় পাইছেন, মৃত্যুর কথা বলছেন। আরে ভয় পাইলে চলবে না, একদিন না একদিন যেতেই হবে, ঠিক না? ঠিক, যেতে হবে, চলতে হবে। আরেকটা আমার বাস্তব একটা কাহিনী বলি, আমার চোখের সামনে সেটা হয়েছে। আমি নেত্রকোনা কেন্দ্র মুজাফফরপুর মাদ্রাসায় লেখাপড়া করি, মিজান জামাতে পড়ার পরে আমি যে বাড়িতে রোজিং থাকতাম, রোজিং মাস্টারের বাবা মসজিদে আজান দিত। একদিন আসরের মাগরিবের সময় সে আজান দিতে গেছে, যাওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা একবার বলছে, আর দ্বিতীয়বার বলতে পারে নাই। এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ বলে। তো ওই যে বললাম, নেক কাজরত অবস্থায়, ভালো কাজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এটা আমরা ধরে নেব ভালো মৃত্যুর আলামত। এখন আসুন 3 নম্বরে দেয়। 3 নম্বর আলামত হচ্ছে মৃত্যুর সময় মুমিনের কপালটা গরমাক্ত হবে, ঘামবে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 982 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবার নাসাঈ শরীফে ওই হাদিসটা আসছে 1828 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু ইয়ামুত বিআরাকিল জাবিন। মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তার কপালটা গরমাক্ত হয়। মুমিনের মৃত্যু কপাল গরমাক্ত অবস্থায় বের হয়, বলেন সুবহানাল্লাহ। মুমিন যখন মৃত্যুবরণ করে তখন কপালটা ঘামে। এই ব্যাপারে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, একজন রোগী দেখতে গেলেন মুমূর্ষু অবস্থায়। যাওয়ার পরে তিনি দেখেই মুচকি হাসি মারলেন। পাশে যারা ছিল এরা মনটা অনেক খারাপ। একজন প্রশ্নই করে বসলেন, ইয়াজিদ ইবনে আউস। তিনি বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবা, আমরা আসছি রোগী দেখতে, আর আপনি হাসলেন কেন? তখন তিনি
হাসতে হাসতে একটা হাদিসের কথা বলেন। ওই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুমিন মৃত্যুবরণ করে তখন তার কপালটা গর্মাক্ত হয়। এই যে কপালটা ঘামছে, এই জন্য আমি হাসলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যুগের শ্রেষ্ঠ ইমাম এবং বড় আলেম তিনি হলেন ইমাম ইবনুল খুব্বাস রাহমাতুল্লাহি আলাইহি। তিনি মৃত্যুর শয্যায় শায়িত। তখন অনেক বড় আলেম, তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ, তার কাছে সবাই ছাত্ররা সবাই বুঝতেছে, হযরত আপনি তো দুনিয়া থেকে যে অবস্থা, আপনি মনে আর দুনিয়াতে বাঁচবেন, আপনি যদি আমাদেরকে নসিহত করতেন, ইত্তাকুল্লাহ। প্রথম নসিহত করলেন কি? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে পরিবেশে থাকো না কেন, আল্লাহকে ভয় করো। এরপরে তিনি বললেন, দেখো আমার কপালটা কি গরমাক্ত হয়েছে, ঘামছে। হ্যাঁ। তিনি তখন বললেন, যখন মুমিন মৃত্যুবরণ করে তখন তার কপালটা ঘামে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কপালটা ঘামার কারণ তিনটা। কেন ঘামে? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার কপালটা কেন ঘামে, এর তিনটা কারণ। এক নাম্বার কারণ হচ্ছে, উলামায়ে কেরাম বলেন যে মুমিন যখন মৃত্যুবরণ করে তখন তাকে, মুমিন হলে, আমরা পূর্বে আলোচনায় শুনেছি, মুমিন হলেও মৃত্যু যন্ত্রণা হবে, কাফের হলেও হবে এবং শহীদ হলেও হবে, কিন্তু তুলনামূলক অনেক কম হবে। এই আলোচনা আমরা অনেক আগে সবিস্তারিত করেছি, এই জন্য আর এটা রিপিট করবো। প্রথমে মুমিন যখন মৃত্যুবরণ করে তাকে মৃত্যু যন্ত্রণা দেওয়া হয়। কেন দেওয়া হয়? তো ছোট্টখাট্ট কিছু গুনাহ আছে না, এমন কেউ আছে যে গুনাহ নাই, এইরকম গুনার জন্য এই কষ্টটা দেওয়া হয়, তাকে মাফ করে দেওয়া হয়। আর যদি কোনো গুনাহ না থাকে তাহলে আল্লাহর কাছে মর্যাদা তারা আরো বৃদ্ধি করে দেওয়া হয়। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হচ্ছে, মুমিন যখন মৃত্যুবরণ করে এই ছোট্ট ছোট্ট গুনার জন্য, দেখবেন অনেক ছোট্ট, যে কোনো গুনাহ করে না, এক ওয়াক্ত যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন এক ওয়াক্ত নামাজ বাদ দিলে তার কোনো কিচ্ছু ভালো লাগে না, এরকম হয় না মানুষ? এই জন্য যে মুমিন, সে ছোট্ট ছোট্ট গুনার জন্য লজ্জিত হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে কি জবাব দিব, এই যে লজ্জার কারণে, শরমের কারণে তার কপালটা গর্মাক্ত হয়। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার কারণ হচ্ছে, মুমিন যখন মৃত্যুবরণ করে ওই মৃত্যুর সময় এই মুমিনকে অনেক হালকা কম কষ্ট দেওয়া হয়। এই জন্য মুমিনের এই হালকা কষ্ট দেওয়ার কারণে তার কপালটা গর্মাক্ত হয়। বলেন আমরা কয় নাম্বার আলামত পেয়েছে? ভালো মৃত্যুর কয় নাম্বার আলামত গেল? 3 না, 4 নাম্বার আছে। 4 নাম্বার হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণ করা। আজকে কি দিন? আওয়াজ করে বলেন কি দিন? এই জুমার দিনে মৃত্যুবরণ করা। এই ব্যাপারে হাদিস, তিরমিজি শরীফের হাদিস 1074 নাম্বার হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে মারা যাবে, ওই ব্যক্তির কবরের আযাব হবে না, মুনকার নাকির তাকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। ওই কবরের আযাব যদি না হয়, এই কবরের আযাবের ব্যাপারে তিরমিজি শরীফের 2308 নাম্বার হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়া এমন কান্নাকাটি করতেন, এমন কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূলের সাহাবা, আপনি কাঁদেন কেন? আপনার কি অবস্থা? এরকম জান্নাত জাহান্নামের, জাহান্নামের আগুনের কথা যখন হয়, এত তো কাঁদেন না। কাল কিয়ামতের মাঠে যখন হিসাব হবে, এই কথা বললে আপনি তো এত কাঁদেন না, এখন কাঁদেন। তোমরা তো জানো না, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল, মঞ্জিল গুলোর মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। ওই কবরের হিসাব যদি সহজ হয়ে যায় তাহলে বাকিগুলো অটু সহজ হয়ে যাবে। আর এই শুক্রবারে মারা গেলে কবরে আযাব হবে।
আর কারে আল্লাহ মৃত্যু দিবেন শুক্রবারে, ভালো আমল যারাই করে তাদের। এবং দেখা গেছে খারাপ মানুষ মৃত্যুবরণ করেছে। অবশ্যই আরেকটা আদেশটা আমরা বলছিলাম, মুসলমান একটা না একটা সময় জান্নাতে যাবে, কিন্তু তার শাস্তি দিতে হবে। এটা গত জুমায় বলেছি। ইমাম আল্লামা ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যা শুক্রবারে এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয় না, গরম করা হয়। আর ওই জাহান্নামের যে দারওয়ান আছে, যে ডিউটি আছে, এই ডিউটি কমায় নেওয়া। দুনিয়ার উদাহরণ দেই, কেমনে কমায়। আমাদের পাশে গার্মেন্টস গুলো আছে না, আর শুক্রবারে খোলা রাখবো 8টা 12টা, আর এমনি 8টা 10টা, রাতে 10টা। আর এখন না, শুক্রবারে যেহেতু জুমার দিন, এই জন্য ডিউটি কমায় দিলাম কত, 8টা 12টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে ওই জুমার দিনে ওই শুক্রবারে জাহান্নামের দারওয়ানের ডিউটি কমায় দেওয়া হয় এবং তাদেরকে এত কঠোর কথা বলা হয়। ওই জুমার দিনে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে কবরে আযাব হবে না, মুনকার নাকির তাদেরকে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ। এখন গেল এই 4 নাম্বার কথা। এখন আসুন 5 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত কি জানেন? 5 নাম্বার আলামত হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়া, ইসলামের পতাকা উত্তোলন করতে গিয়া শহীদ হবে। এটা হচ্ছে 5 নাম্বার। এই ব্যাপারে তিরমিজি শরীফের হাদিস 1663 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে গিয়া শহীদ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 6টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার দিবেন? আর যদি বলেন কয়টা পুরস্কার? 6টা। 1 নাম্বার পুরস্কার, ও যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে তার রক্ত জমিনে পড়ার সাথে সাথে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, শুধু একটা গুনাহ বান্দার হকটা ব্যতীত, আর যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে। 2 নাম্বার হচ্ছে তার জন্য জান্নাতে একটা বালাখানা, একটা ঘর বানিয়ে দেওয়া হবে। 3 নাম্বার হচ্ছে তার জন্য কবরের মধ্যে কোনো আযাব হবে না। 4 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের মাঠে যখন বিচার কার্য শুরু হবে, সবাই পেরেশানিতে থাকবে। ঠিক না ঠিক? সবাই পেরেশানিতে থাকবে। এই যে ভূমিকম্প হয়েছে না, সবাই পেরেশানি না? কেমন পেরেশানি? উপর থেকে নিচে দৌড়ে নামছে, এরকম পেরেশানি। ওই কাল কিয়ামতের মাঠে যারা শহীদ হবে তার কোনো পেরেশানি থাকবে না, পেরেশানি মুক্ত সে জীবন যাপন করবে, চলাফেরা করবে। 5 নাম্বার কি জানেন? তার ইমানের জেওর এবং নূরের টুপি তার মাথায় পরিয়ে দেওয়া। 6 নাম্বার তাকে হুরদের সাথে বিয়ে দেওয়া হবে। যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, সর্বনিম্ন যারা জান্নাতি হবে তাদেরকে 70টা হুর দেওয়া হবে। এত খুশি না? জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কেন বলাইলাম জানেন? এই হুররা আপনাদের সামনে এমন সুন্দর করে গান গাইবে, এমন সুন্দর করে, এত সুন্দর কণ্ঠে তারা গান গাইবে, জীবনে এরকম কণ্ঠ কেউ শুনে নাই। এই ব্যাপারে হাদিস তিরমিজি শরীফের 2564 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে গানটা আসছে, কিন্তু গানটা বলে দিলাম, আর এটার অর্থ সব দিকে দিকে। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা নাকি জান্নাতি হবে, দুনিয়ার গান বাজনা থেকে বিরত থাকবে, অশ্লীল ওয়াসিন থেকে বিরত থাকবে, জান্নাতি হবে, সর্বনিম্ন তাদেরকে হুর দেওয়া হবে। আর হুর এত সুন্দর, এত সুন্দর, তারা যে চলাফেরা করবে, তাদের যে কাপড় পরবে, এই কাপড়ের এত সৌন্দর্যের কারণে তার এই যে শরীরের এত সৌন্দর্য, তাদের শরীরে রক্তের চলাচল দেখা যাবে বলেছে। তারা যদি থুতু নিক্ষেপ করে এই পৃথিবীটা সুগ্রামে ভরা যাবে বলেছে। তারা গান গাইবে কি জানেন? নাহনু খালিদাতু ফালা নাবিদু, নাহনু নাইমাতু ফালা নাবআসু, নাহনু রাদিয়াতু ফালা নাসফাতু,
তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এইভাবে গান গাইতে গাইতে সবাই ঘুরে ঘুরে আসবে, বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে এই গানের অর্থটা বললাম না, যাতে আপনারা দেখে নিন, সময় নেই সবগুলো শেষ করে দিতে হবে। তো ওই হাদিসের মধ্যে আসছে ওই শহীদ 70 জন লোকের বেশি মানুষকে সাফায়াত করে সে জান্নাতে নিয়ে যাইতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন গেল কত 5 নাম্বার আলামত। 6 নাম্বার আলামত হচ্ছে, যদি কেউ শর্ট করে বলে ফেলছে, কেউ যদি মহামারীতে মারা যায়, প্লেগ রোগে মারা যায়, পেটের ব্যথায় মারা যায়, এবং পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, এমনকি শহীদ ইসলামের পতাকা উড্ডয়ন করতে মারা যায়, তাহলে এটা শহীদের মৃত্যু। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস 2829 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে 5 জনের কথা বলা আছে, আর অন্য হাদিসে আরো আছে। এই অবস্থায় যদি মারা যায়, এটাও ভালো মৃত্যুর লক্ষণ। এখন আসুন 6 নাম্বার গেল, এখন 7 নাম্বার। যদি মানুষ তাকে ভালো বলে, মৃত্যুবরণ করার পরে মানুষ তাকে ভালো বলে, এটা ভালো মৃত্যু লাভ করে। এই ব্যাপারে আমি বলবো, একটা ঘটনা বলি। অনেকেই কোন দোকানে বাকি এক ব্যক্তি, আমাদের উস্তাদ একজন বলতেন যে এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে ওই কবরে তার উপরে এই কিছু বিস্কুট আরো কিছু জিনিস লটকে রাখছিল। কেন? ওই যে দুনিয়াতে থাকতে ফেডন দেয়, যে বেটা চা খাইছি তোর বিল জ্বালাবো, আমি কে চিনস, দেয় নাই, এই জন্য মরার পরে ও টানায় রাখছে। এটা কি ভালো বললো না খারাপ বললো? ভালো কাকে বলে দেখে। এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস 1367 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম বসা, এই মুহূর্তে একটা লাশ যাচ্ছে, জানাজার লাশ যাচ্ছে। তখন সবাই বলল এই লোকটা খুব ভালো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাব। কিছুক্ষণ পরে আরেকটা লোক যাচ্ছে, আরেকটা জানাজা যাচ্ছে। তখন ওই সাহাবায়ে কেরাম তারা বললো এই লোকটা খুব খারাপ ছিল। বললো ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দুয়া লাশের ব্যাপারে ওয়াজাবাত ওয়াজাবাত কেন বললেন? ও শুনো, আমি দুয়াবারে কেন বললাম, প্রথম যখন তোমরা বললা এই লোকটা ভালো ছিল, ওই লোকটার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। আর যখন তোমরা বললা ওই লোকটা খারাপ ছিল, তখন ওই লোকটার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে। কারণ তোমরা হলো দুনিয়াতে আল্লাহর সাক্ষী, প্রতিনিধি, তোমাদের সাক্ষ্য গ্রহণ করা। সুবহানাল্লাহ। ওই দুনিয়াতে যদি আপনি ভালো করে যান, আর ভালো করে যদি আপনি যাইতে পারেন, তাহলে আপনার কি হবে? মানুষ ভালো বললে কিছু কাজ ভালো করে যান, মানুষের সাথে বাচর ভালো করেন, মানুষের সাথে কথাবার্তা ভালো করেন, মানুষকে মানুষ মনে করেন, মানুষকে মূল্যায়ন করে। যারা মানুষকে মূল্যায়ন করবে, আল্লাহ তাদেরকে মূল্যায়ন করবেন। আরে মানুষের খবর নেন, মানুষের পাশে দাঁড়ান। আরেকটা কি জানেন? 8 নাম্বার আলামত হচ্ছে, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকতে দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিনকে স্বপ্নে দেখে, তাহলে ওই লোকটাও ভালো মৃত্যুর আলামত হবে। এখন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন লোক যদি দুনিয়াতে দুজাহানের বাচ্চাকে স্বপ্নে দেখে, তাহলে ওই লোকটা মৃত্যু যে ভালো হবে এটা শিওর, নিশ্চিত। এবং ওই আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখার জন্য কি করতে হবে জানেন? বেশি বেশি তার নামটা জপতে হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা বেশি বেশি জপতে। এই ব্যাপারে মিশকাত শরীফের 921 নম্বর হাদিসে আসছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। একবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10 বার কাছে টানবে। বলেন সুবহানাল্লাহ। একবার 10 বার কাছে টানবে। আরেকটা 2টা ঘটনা ছিল, ওই 2টা ঘটনার সারমর্ম কি জানেন? সারমর্ম হচ্ছে, যদি আপনি তলেবুল ইলমকে সাহায্য করেন, তাহলে ওই সাহায্যের কারণে আপনি রাসূলকে স্বপ্নে দেখতে পাবেন।
তলেবুল ইলম যারা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় লেখাপড়া করছে, তাদেরকে যদি আপনি এই ব্যাপারে 2টা ঘটনা ছিল, এই ঘটনা বলার সময় এই তাহলে মূল কথা হলো, আপনি যদি সহযোগিতা করেন, মানুষের সাহায্য করেন, বিশেষ করে মাদ্রাসার ছেলে মেয়েদেরকে সাহায্য সহযোগিতা করেন, আপনি রাসূলকে স্বপ্নে দেখতে পারবেন। এই ব্যাপারে বাদশাহ আলমগীর তিনি আল্লাহ রাসূলের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছেন, স্বপ্নে দেখতে পান নাই, কিন্তু একজন তলেবুল ইলমকে সাহায্য করেছিল, সে রাসূলকে স্বপ্নে দেখতে বলেছে। সুবহানাল্লাহ। আমরা যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমল করার এবং আমাকেও আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন।